এস নিউজ সত্যের সাথে সত্যের পাশে। মুর্শিদাবাদ জেলার সমস্ত খবর দেখার জন্য শুধুমাত্র চোখ রাখুন এস নিউজে। ছ্যাঁচড়ামোর রাজনীতি কংগ্রেস করে না, সাংবাদিক বৈঠক করে জানালেন অধীর রঞ্জন চৌধুরী। সারদাকাণ্ড নারদাকাণ্ড অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে ঠিকই, কিন্তু আখেরে কিছু লাভ কি হবে? সিবিআই কি এতদিন ঘুমোচ্ছিল? সিবিআই এতদিন গ্রেপ্তার করেনি কেন? হঠাৎ এতদিনে গ্রেপ্তার করার কথা মনে পড়ল, এই প্রশ্ন তুললেন অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী এদিনের সাংবাদিক বৈঠক থেকে আরও জানান, ছ্যাঁচড়ামোর রাজনীতি করে না কংগ্রেস। বাংলায় যারা ক্ষমতায় আছে তাদের অপদস্থ করতে বা বাংলাকে ডিস্টার্ব করতে হবে, এই মানসিকতা নিয়ে বিজেপি দল বাংলাকে বারবার বিরক্ত করে চলেছে। অধীর রঞ্জন চৌধুরী বিজেপি তথা সিবিআইয়ের এই ধরনের জিনিসকে তীব্র প্রতিবাদ জানিয়ে সাংবাদিক বৈঠক করলেন। SS Mobile, Gandhi Bus Stand, first floor. All brands available. Zero down payment with exchange offer. SS Mobile, Proprietor Safi. SS Mobile, Oppo Award winner, Gandhi Bus Stand, first floor. Welcome to SS Mobile. দেখুন, এই যেগুলো কথাগুলো বলছে না, এটা একটা পরিকল্পিত প্রচার। ভারতবর্ষের বিজেপি পার্টির এটা নয়, এটা হচ্ছে আরএসএস এর এজেন্ডা। উত্তরবঙ্গ আলাদা করো, দক্ষিণবঙ্গ আলাদা করো, উত্তরপ্রদেশকে 3 ভাগে ভাগ করো, সেখানে মুসলমানদেরকে বিচ্ছিন্ন করে দাও। এসব অনেক আরএসএস এর গেম প্ল্যান চলছে। এই যে বলছে, এটা কিন্তু হঠাৎ করে বলছে তা নয়, এটা কিন্তু ওদের একটা সার্বিক পরিকল্পনার অঙ্গ। রাজ্যগুলোকে তারা এইভাবেই ভাগ করে নিয়ে তারা নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতে তৎপর হয়েছে। কারণ বিজেপি এখন ভয় পাচ্ছে যে 2024 নির্বাচনে মোদির ক্যারিশমা, মোদির জাদু আর চলবে না। মোদির জাদু চলবে না, সেই ভয় থেকে বিজেপি পার্টি ছলে বলে কৌশলে 2024 নির্বাচন কি করে জেতা যায় তার জন্য এইগুলো তারা পরিকল্পিতভাবে বাস্তবায়িত করতে চাইছে। এগুলো তাদের 2024 নির্বাচনের ব্লুপ্রিন্ট। মনে করুন, আজ উত্তরবঙ্গ নিয়ে বলা হচ্ছে উত্তরবঙ্গকে আমরা আলাদা রাজ্য করতে চাই। এটা বিজেপির সর্বস্তরের নেতৃত্বের অনুমোদন নিয়ে এটা করা হচ্ছে, কারণ এটা হচ্ছে আরএসএস এর এজেন্ডা। আরএসএস এর এজেন্ডা বিজেপিকে মেনে চলতে হয়, তার জন্যই মোদি প্রধানমন্ত্রী হয়ে থাকতে পারে। আরএসএস এর এজেন্ডা যদি মোদি না মানে, মোদি প্রধানমন্ত্রী থাকবে না। তাই এগুলো হচ্ছে আরএসএস এর এজেন্ডা। এটা যেন বাংলার মানুষ ভালো করে বোঝার চেষ্টা করে। এটা কিন্তু বিক্ষিপ্তভাবে হঠাৎ করে কিছু হচ্ছে না, এটা পরে হতো হয়তো। যেহেতু তারা ক্ষমতা পায়নি, তাই যেমন তেমন করে এখনই এই বাংলার রাজনৈতিক বাতাবরণকে কলুষিত করে সংকীর্ণতার চোরা গর্তে বাংলা রাজনীতিকে ঢুকিয়ে দাও এবং আখেরে মানুষের কাছে মিথ্যা ভ্রম উৎপন্ন করে ভোট আদায় করে। এটা হচ্ছে মূল ব্যাপার। তাই বাংলার মানুষকে এগুলো বুঝতে হবে। সারা বাংলা জুড়ে তার জন্য প্রচার অভিযান চলা দরকার। আমরা বাংলা উত্তর, দক্ষিণ, মধ্য, পশ্চিম নয়, সারা বাংলা আমরা একসঙ্গে স্বাধীনতার পর থেকে আমরা বড় হয়েছি। তার আগে ছিল এক একটা রাজ্য গঠন হয়েছে তার সংবিধানের নিয়ম মেনে। সংবিধানের আর্টিকেল 3 তাতে কেন্দ্র মনে করলে রাজ্যের বিভাজন করতে পারে, সেটা অস্বীকার করছি না। আজকেরা ক্ষমতা আছে, তারা আর্টিকেল 3 প্রয়োগ করতে পারে, সেই আশঙ্কা কিন্তু আমার আছে। কিন্তু এটার মধ্যে দিয়ে আজকের বিজেপি সরকার এবং আজকের বিজেপি পার্টি, তাদের একটা হিনিয়াস গেম প্ল্যান চলছে, হিনিয়াস ডিজাইন চলছে। এই জঘন্য পরিকল্পনার মধ্য দিয়ে তারা সারা ভারতবর্ষ জুড়ে রাজ্যকে বিভাজন করতে চাইছে। তাদের আসল লক্ষ্য মুসলিমদেরকে সেগ্রিগেট করো, মুসলিম যেখানে সেগুলোকে আলাদা করে দাও। বোঝার চেষ্টা করবেন,
মুসলিম এলাকাগুলোকে আলাদা করে দাও। এটা ইউপিতেও করবে, ওরা বাংলাতেও করার চেষ্টা করছে। বাংলার সবাই মিলে আমরা যেমন বিজেপিকে হারিয়েছি, আমরা ভোটে হারতে পারি, কিন্তু আমরা সবাই মিলে বিজেপিকে তো হারিয়েছি। তাই বাংলায় যখন বিজেপিকে আমরা হারাতে পেরেছি, সাম্প্রদায়িক শক্তি যখন বাংলায় প্রবেশ করতে দেওয়া হয়নি, আগামী দিনেও বঙ্গভঙ্গের কোনো অপচেষ্টা বিজেপি করলে সেটারও প্রতিবাদ সার্বিকভাবে করতে হবে, তার মোকাবেলা সার্বিকভাবে করতে হবে আমি মনে করি। দিল্লিতে প্রশান্ত কিশোরের মিটিং, সেটা তো আমাদের পার্টির মিটিং না, সে কাকে ডাকছে না যেটা তার ব্যাপার, এখানে আমাদের কিছু বলারই না। সে কাকে ডাকবে, কার সঙ্গে কথা বলবে, প্রশান্ত কিশোর তো আমাদের ভাগ্য বিধাতা নয় যে প্রশান্ত কিশোরকে নিয়ে আমাকে ভাবনা চিন্তা করতে হবে। প্রশান্ত কিশোর যাদের ভাগ্য বিধাতা তারা আলোচনা করবে, প্রশান্ত কিশোর আমার ভাগ্য বিধাতা নয়। শরদ পাওয়ার যে জোটটা কথা বলছে যে এটা কি মানে দ্বিতীয় ফ্রন্টের জোট, এটা বলতে পারবো না, কিছুই জানি না আমি কেন কি করছে, কোথায় কি করছে, কি বলছে, আমি কিছু জানি না। আমাদের পার্টি জাতীয় পার্টি, আমাদের পার্টির সিদ্ধান্ত জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে হয়। জাতীয় পার্টির জাতীয় নেতৃত্ব আমাকে কোনো ব্যাপারে কিছু বলেনি, তাই স্বাভাবিকভাবেই এই নিয়ে আমার কোনো মন্তব্য নিশ্চিত হয়ে যাবে। গতকাল অভিষেক ব্যানার্জি দেখা করতে গেছে। হ্যাঁ, দেখুন বিষয়টা হচ্ছে যে ভারতবর্ষের যে ব্যুরোক্রেসি, সেটা কেন্দ্র হোক রাজ্য হোক, এটাকে বলা হয় স্টিল ফ্রেম। আমাদের যে দেশটা চলছে সেখানে ব্যুরোক্রেসির একটা খুব উল্লেখযোগ্য ভূমিকা আছে। শুধু রাজনৈতিক ব্যক্তিরা তো দেশ চালায় না, তার জন্যই লেজিসলেচার আছে, এক্সিকিউটিভ আছে, জুডিশিয়ারি আছে, বিচার ব্যবস্থা আছে, আইন ব্যবস্থা আছে এবং অফিসার মহল আছে, এক্সিকিউটিভ যারা বাস্তবায়িত করবে তাদের একটা দায়িত্ব আছে। তো সেখানে ব্যুরোক্রেসি একটা দেশের একটা স্টিল ফ্রেম, তাদের কত নির্দিষ্ট নিয়ম অনুযায়ী তাদের চাকরি হয়, তাদের নিয়মাবলী কিছু আছে, সেগুলো পালন করতে হয়। ভারতবর্ষের আইএএস আইপিএস তারা সব ডিওপিটির অধীনে, কিন্তু তারা বিভিন্ন রাজ্যের জন্য তারা তাদের অপশান দেয় যে আমি এই রাজ্যে যেতে চাই, আমি ওই রাজ্যে যেতে চাই। তাই দেখবেন বলা আছে যে এই রাজ্যের ক্যাডার। তো সেখানে আলাপন বাবু তিনি আমাদের রাজ্যের চিফ সেক্রেটারি ছিলেন, এখন তো তিনি চিফ সেক্রেটারি নেই, আর তিনি পদত্যাগ করে দিয়েছেন, মুখ্যমন্ত্রী তাকে তার দায়িত্ব দিয়ে দিয়েছেন। এখন এই বিষয়ে যেটা হবে সেটা আইনত তার ব্যবস্থা নেওয়াটা দরকার বলে আমি মনে করি। তার জন্য ভারতবর্ষের জুডিশিয়ারি আছে, ট্রাইব্যুনাল আছে, আলাপন বাবুরা আমার থেকে বেশি জানে সেইগুলো, সেখানে তাদের এর মোকাবেলা করা উচিত। দিল্লির এটা করাটা আমার নিজের দৃষ্টিতে এটা একটা অপ্রয়োজনীয় এবং একটা যেন আমার কথা শুনলো না দেখে নেব, এই দেখে নেব বা আমাদের দেখতে পারি, আমাদের ক্ষমতা আছে, তার একটা বহিঃপ্রকাশ বলে আমার মনে হচ্ছে। ব্যুরোক্রেসির সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা এবং সর্বোপরি বিচার ব্যবস্থার এই যে সম্পর্ক, তিনটে যে বিভাগ গণতন্ত্রে, এটার মধ্যে সমন্বয় থাকাটা, সদ্ভাব থাকাটা দেশের গণতন্ত্রের জন্য, দেশের অগ্রগতির জন্য জরুরি বলে মনে করি। যদি আমরা এই লড়াই করতেই ব্যস্ত থাকি, কেন্দ্র বলছে রাজ্যকে দেখে নিব, রাজ্য বলছে আমিও কম চাই না, তাহলে দেশের উন্নয়ন হবে কখন, রাজ্যের উন্নয়ন হবে কখন? এই ঘূর্ণি চকে, এই ঘূর্ণি পাকে আমরা পড়েছি, যেখানে কেন্দ্র কোনো রাজ্যের যে স্বাধীনতা, যে সার্বভৌম অধিকার, তার যে অটোনমি, সেটাকে গুরুত্ব দিতে চাইছে না, সেটাকে নস্যাৎ করতে চাইছে। এই যে প্রবণতা, এই প্রবণতা গণতন্ত্রের জন্য হানিকর বলে আমি মনে করি। কিছু বলার না, কে কোথায় দেখা করতে যাবে, আমি কি করে কি বলবো, কার সঙ্গে কার কি প্রয়োজন, ব্যক্তিগত না রাজনৈতিক কি, আমি কি করে বলবো আন্দাজে আমি কথা বলতে পারি না। আমার কোনো প্রশ্ন থাকলে প্রশ্নের উত্তর দিই, কে কোথায় যাচ্ছে, খাচ্ছে, পড়ছে, কথা বলছে, তার জবাব দেওয়ার দায়িত্ব আমার। শামসিগঞ্জে প্রার্থী ভোট দাঁড়াতে, শামসিগঞ্জে প্রার্থী ভোট দাঁড়াতে গেছেন, একটা নয়, এর আগে মন্টুবাবু প্রার্থী ছিল, তারপরে আরেকজন যিনি তিনি ইচ্ছা প্রকাশ করেছেন, তাই তাকে আমরা সহমত প্রকাশ করেছি। যদি না দাঁড়াতে চাই
যদি আপনাদের কথা অনুযায়ী কেউ না দাঁড়াতে চায় সেটা তার ব্যাপার। আমাদের কাছে এমন কোনো খবর নেই যে আমাদের যাকে বলেছি সে দাঁড়াতে চাইছে না, এমন কোনো খবর আমাদের কাছে নেই। যদি না দাঁড়াতে চাই তখন আমরা নিশ্চয়ই আপনাদের প্রশ্নের জবাব দেব। দেখুন, মুখ্যমন্ত্রী তার অধিকার আছে সুপ্রিম কোর্টে যাওয়ার, সে গেছে। নারদকাণ্ড কিছুই হবে না, সে আপনিও জানেন আমিও জানি। নারদকাণ্ডে কাউকে দোষী বলা হচ্ছে, কাউকে মহাপুরুষ বলার চেষ্টা করা হচ্ছে। মুকুলবাবু সবাই জানে তিনি নারদকাণ্ডের একজন, বিজেপির কাছে গিয়ে তিনি সাধু হয়ে গেলেন। তো সাধু আর শয়তান ঠিক করে বিজেপি পার্টি, তার চোখে কখনো কেউ সাধু কখনো কেউ শয়তান। এতদিন নারদকাণ্ড শরৎকাণ্ড কেন হয়নি? এত বছর কি করছিল? বিজেপি সরকার ছিল কেন্দ্রে, লালকৃষ্ণ আডবাণী এথিক্স কমিটির চেয়ারম্যান ছিল, নারদকাণ্ডের সমস্ত তথ্য তার কাছে জমা পড়ল, আর এল.কে আডবাণীর নেতৃত্বে এথিক্স কমিটির একটাও মিটিং হয়নি। অত্যন্ত পরিষ্কার বিজেপি পার্টি চায়নি। আজ বাংলাকে ডিস্টার্ব করতে হবে, বাংলায় যারা আজকে ক্ষমতা আছে তাদেরকে অস্বস্তিতে ফেলতে হবে, বাংলার মানুষের কাছে প্রমাণ করতে হবে যে বিজেপি সর্বশক্তিমান একটা রাজনৈতিক দল, তাই তারা সব কিছু পারে, দেখো করে দেখিয়ে দিলাম। এইসব একটা অশান্তির বাতাবরণ তৈরি করা ছাড়া আর কিছু তাদের এই মুহূর্তের উদ্দেশ্য নাই। তদন্তকালে ভালো করে তদন্ত, প্রচুর তদন্তের আছে। আজকে কয়েক হাজার কোটি টাকা লুট হয়েছে সারদা কাণ্ডে, কই তার তদন্ত? কোথায় গেল সেগুলো? নারদ নিয়ে পড়ে আছে। নারদকাণ্ডের টাকা নিয়েছে, তা কি হবে? ফাঁসি হবে না যাবজ্জীবন সাজা হবে? কিছুই হবে না। কি হবে? কি হবেটা কি? ফাঁসি হবে না যাবজ্জীবন সাজা হবে? কিছুই হবে না। দেখাতে চাইছে যে আমরা দেখো তদন্ত করে তৃণমূলকে শায়েস্তা করতে পারি, সরকারকে শায়েস্তা করতে পারি, এটাই বার্তা দেওয়ার উদ্দেশ্য। আমরা এসব যাকে বলে ছেঁচড়ামিতে নাই। এই ছেঁচড়ামি রাজনীতি কংগ্রেস করতে পারবে না, কংগ্রেস করবেও না। যা সত্য তা সত্য বলবো, হ্যাঁকে হ্যাঁ নাকে না বলবো। বাংলায় আমরা হেরেছি, কংগ্রেস তার পুরনো হারানো জমি পুনরুদ্ধার করার জন্য তার রাজনৈতিক আন্দোলন করবে, মানুষের কাছে তার রাজনৈতিক বার্তা পৌঁছাবে, সংগঠনকে শক্তিশালী করবে, এটুকুই জানি আমরা। বদলার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। হারলাম আর বদলা নিতে শুরু করলাম, এ তত্ত্বে কংগ্রেস বিশ্বাস করে না, তাই আমিও বিশ্বাস করি। আপনি কি ব্লাড সুগার বা মধুমেহ রোগে ভুগছেন? দামি ঔষধ ও ইনসুলিন নেওয়া সত্ত্বেও আপনার রক্তে কি সুগারের মাত্রা নিয়মিত বৃদ্ধি পাচ্ছে? তাহলে পরিতোষ শাস্ত্রী আয়ুর্বেদ ভূষণ উপাধিতে ভূষিত কবিরাজ শ্রী দিলীপ সেনগুপ্ত মহাশয়ের নিজস্ব ফর্মুলায় প্রস্তুত সুগার চূর্ণ ব্যবহার করুন।